একটা সময় ছিল যখন রাত 8টায় আমরা বাংলা সংবাদ দেখতাম টিভিতে, রাত 10টায় হতো ইংরেজি সংবাদ। এর বাইরে রেডিওতে খবর শোনা হতো, সেটা আসলে বয়োজ্যেষ্ঠরা শুনতেন। এবং পত্রিকার খবরগুলো আমরা দিনে মোটামুটি সকালবেলা যখন পত্রিকা আসতো তারপর থেকে বয়স ভেদে সবাই যার যার যে পাতা প্রয়োজন সেটা পড়ে ফেলতো। নিউজ অথবা সংবাদ বলতে আমাদের কিন্তু এটুকুই ছিল বিচরণ। তারপরে যেটা হলো, ইন্টারনেট আসার সাথে সাথে সংবাদ প্রাপ্তির পুরো প্যাটার্নটা একটা প্যারাডাইম শিফটের মধ্যে দিয়ে গেল। অর্থাৎ আমরা আগে যেরকম লিমিটেড নিউজে অভ্যস্ত ছিলাম, সেই লিমিটটা গেল ভেঙে এখন লিমিটলেস নিউজের জগতে আমরা প্রবেশ করেছি। আমাদের একটা স্বস্তি আছে যে সব খবর সবার আগে আমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে, আমরা জানছি খবরগুলো। এখন তাতে আসলে কোন জায়গায় আজকের আলাপের বিষয় সেটা হয়তো এখনো আপনারা বুঝতে পারছেন না। যখন নিউজগুলো আমাদের একটা লিমিটের মধ্যে ছিল, তখন যেটা হতো যে আমরা প্রত্যেকটা নিউজ খুব মনোযোগ দিয়ে শুনতাম, দেখতাম এবং পড়তাম। এটা কেউ এড়াতে পারবেন না, আমাদের ছোটবেলাগুলো সেভাবেই কেটেছে। এখন যখন আমরা নিউজের একদম বন্যা দেখছি, চারপাশে সব জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে নিউজ আসছে। যেমন এই মুহূর্তে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে ফেসবুক ফিডে ঢুকলেই দেখা যাবে 6-7টা সংবাদ মাধ্যম সেই অ্যাক্সিডেন্টের নিউজটা করেছে তো বটে, আমরাও সাথে সাথে জানতে পারছি। দিস ইজ দ্য পজিটিভ থিং যে নিউজ তাড়াতাড়ি আসছে। কিন্তু ক্ষতিটা হচ্ছে কোথায়? আমাদের গভীরতা কমে যাচ্ছে। উদাহরণ দিয়ে বলি, বাস্তব জীবনের উদাহরণ দিয়েই বলি, সেটা হলো মাঝখানে যে বিষয়টা হয়েছে যে বয়োজ্যেষ্ঠ যারা, তারা যে কোনো নিউজ দেখলে পরে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে শেয়ার করে দেন। সরকারি চাকরি নিয়ে একটা নিউজ এসেছে, সেটা আমাদেরই এক বয়োজ্যেষ্ঠ শেয়ার করেছেন। পরে আমি লিঙ্কটার মধ্যে যে দেখলাম সেটা অন্য দেশের নিউজ। এটা হরহামেশাই আমাদের সাথে হচ্ছে। তার চেয়ে বড় যেটা হচ্ছে, তরুণ প্রজন্ম এবং মাঝবয়সীদের মধ্যে যেটা বড় সমস্যা হচ্ছে, আমরা এক লাইনই জাস্ট পড়ি, হেডলাইনটা যেটা ফটোকার্ড আসে সেটাই পড়ি, তারপরে নিউজটাকে আমরা নিজেদের মতো একটা স্ট্রাকচার দিয়ে দিই। এটা আপনি কি এড়াতে পারবেন? আসলে কিন্তু তাই হয়। সত্যিকার অর্থে আমরা যখন দেখি, সে ফর এক্সাম্পল, আমরা দেখলাম যে একটা দোকানে আগুন লেগে 3 জন নিহত, এরকম একটা ফটোকার্ড দেখেছে। এখন আমরা প্রথমেই যেটা চিন্তা করব যে দোকানে 3 জন হয়তো ঘুমাচ্ছিল রাতের বেলা, সে সময় আগুন লেগেছে। অথচ দেখা গেল নিউজের মধ্যে ঢুকলে জানা যেত যে 3 জন মারা গেছে তারা কোনো না কোনো ভাবে দোকানে গিয়েছিল কোনো চুরি বা ডাকাতি করতে, ওই সময় আগুন লেগে যায়, তারা মারা যায়। আমি যখন এক লাইনের ফটোকার্ড পড়ে নিউজটা অ্যাপ্রিহেন্ড করে নিচ্ছি, অর্থাৎ ধারণা করে নিচ্ছি যে নিউজ এটাই হতে পারে, তখন কিন্তু আমার পুরো নিউজ আর পড়তে হচ্ছে না বা পড়াও হচ্ছে না। যে জায়গাতে তথ্য যতটা অবাধে আমাদের কাছে আসছে, আমরা নিচ্ছি কিন্তু কিছুটা ভুলভাবে। আমি ভুল কথাটা এই জন্য বললাম, আমার মনে হয় যে নিউজগুলো আমাদের জীবনে প্রয়োজন বলে মনে করি, সেগুলো একটু ভেতরে ঢুকে পড়ে দেখাটা উচিত। এখন আবার বিভিন্ন নিউজের কমেন্ট সেকশনে লেখা উঠছে যে ভিতরে পড়বেন না ভাই, এটা অন্য দেশের নিউজ। অর্থাৎ ক্লিক বেইটিং এর বিষয়টা খুব বেশি এসে গেছে। সবাই চায় যে আমরা তাদের সংবাদ মাধ্যমেরটা ক্লিক করে একটু পড়ে দেখি। এজন্য খুব সেন্সেশনাল কিছু শিরোনাম দেয়া হয়, যেটা আসলে আমাদের দেশেরই না। আমরা যখন এরপর থেকে নিউজগুলো পড়ব, 3টা জিনিস সত্যিকার অর্থে মাথায় রাখা দরকার। প্রথম হলো, পুরো নিউজ না পড়ে কারোর সাথে এই নিউজটা শেয়ার করব না। কারণ হলো, আমি যার কাছে শেয়ার করছি, আমি নিশ্চয়ই অথেন্টিক কিছু ভেবে বা আমার দেশের কিছু ভেবে বা পারিপার্শ্বিক কিছু ভেবেই সেটা শেয়ার করছি। কারণ হলো, একটা নিউজের কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে কমন ইন্টারেস্ট থাকতে হয়, সেটার সাথে কানেকশন তৈরি হতে হয়। তাহলে সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে পুরোটা একটু পড়ে নিব। পুরোটা সম্ভব না হলেও সবচেয়ে ভালো যে বিষয়টা, প্রথম প্যারা আর শেষ প্যারা পড়লেও কিন্তু আপনি নিউজের মোটামুটি জিস্টটা বুঝতে পারবেন। প্রথম প্যারা পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, শেষ প্যারা পড়লে বুঝতে পারবেন যে সামারিটা কি, সাম আপটা কিভাবে করেছে।
দ্বিতীয়ত যে বিষয়টা বলবো, যে নিউজটা দেখছেন, যে ফটোকার্ডটা দেখছেন, খেয়াল করে দেখবেন সেটা কোন ফেসবুক পেজে, কোন ইনস্টাগ্রাম পেজে অথবা কোন ওয়েবসাইটে প্রকাশিত। ইদানিং কিন্তু ফ্যাক্ট চেকের মাধ্যমে আমরা জানতে পারছি যে অনেক নিউজই আসলে অসত্য, যেগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে, কিন্তু সে মাধ্যমগুলো ফেক। একই রকম লোগো দিয়ে বিভিন্ন নাম পরিবর্তন করে কিন্তু সবাই নিউজগুলো দিয়ে দিচ্ছে যাতে মানুষ দেখে। তাতে আখেরে লাভ হচ্ছে তাদের, যারা পেজ চালায়, কিন্তু আমি আপনি হয়তো অজান্তেই ছড়িয়ে দিচ্ছি কিছু অসত্য তথ্য। এবং তৃতীয় যে বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করব, সেটা হলো তথ্যের অবাধ প্রবাহ থাকবে। নিউজ আগেও ছিল, আপনি সংবাদপত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোদিন পড়তে পারেননি, আপনি টেলিভিশন নিউজের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই দেখতে পারেননি। দেখেছেন, শুনেছেন অথবা পড়েছেন ততটুকুই যতটুকু আপনার আগ্রহের জায়গা। তাই আপনার যতটুকু আগ্রহের সেটুকু আপনি অনলাইন থেকে নিন এবং সত্যটা জানার চেষ্টা করুন যে আগ্রহের জায়গাগুলো কোথায়, বা কোন জায়গায় সত্যি নিউজটা দিচ্ছে। এটা জানতে পারার বা বুঝতে পারার সবচেয়ে ভালো মাধ্যম হলো বেশিরভাগ ক্ষেত্রে ভেরিফাইড যে ফেসবুক প্রোফাইলগুলো আছে সেগুলো ফলো দিয়ে রাখতে পারেন এবং সি ফার্স্ট দিয়ে রাখবেন 4টা থেকে 5টা, অথচ মোটামুটি। তাতে যেটা হবে যে কোনো নিউজ যদি সামনে আসে তাহলে অন্তত আপনি বুঝতে পারবেন যে এটা অথেন্টিক সোর্স থেকে এসেছে, আমার ফলো করা পেজ থেকেই আসা। আর তার চেয়ে বড় কথা, আমরা যখন আজকে তথ্য প্রযুক্তির এক জোয়ারের মধ্যে বাস করছি, তখন সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখা দরকার যে আমরা কোনো কিছুকে পেছনে ফেলে আগাতে চাই না, আমরা সাথে নিয়ে আগাতে চাই। কিন্তু ধরে রাখি আমাদের এই জ্ঞানের যে মাধ্যমটা আছে, তথ্যের যে মাধ্যমটা আছে, সেটা একটা ব্যাগের মতো। এখন সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার যে আপনার পিঠের ব্যাগটাতে আপনি আবর্জনা ভরবেন নাকি ফুলের মতো সুন্দর কিছু বিষয় দিয়ে সাজাবেন আপনার পিঠের ব্যাগটি। সবার তথ্য জানা অবাধ হোক, সবার তথ্য জানা সঠিক হোক, এবং আপনার আমার মাধ্যমে যাতে কোনো অসত্য তথ্য ছড়ানোর জন্য সমাজে কোনো অসঙ্গতি তৈরি না হয়।